আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের কিবোর্ডে আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি কিভাবে বসাবেন। তো এটা বসানোর জন্য আপনার সর্বপ্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি যেই কিবোর্ডটি ইউজ করেন না কেন আপনার সেই কিবোর্ডটি আপডেট করে নিতে হবে। তো আমি বেসিক্যালি এই রেডমি কিবোর্ডটি ইউজ করি। তো অনেকে দেখা গেছে জিবোর্ড অথবা গুগল কিবোর্ডও ইউজ করতে পারে, তো সেটা সাবজেক্ট না। তো আপনি যেই রকম কিবোর্ডই ইউজ করেন না কেন সেটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করার পর অ্যাপ্লিকেশনটিতে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন সেটিং নামের অপশন অথবা অনেকের মোর অপশন শো হতে পারে, তো সেটাতে চলে যাবেন। যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থিম নামের একটি অপশন অথবা আপনার উপরে নিচেও থাকতে পারে, আপনি একটু খুঁজে নেবেন। তো থিমসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ উইয়ার থিম, তো এই অপশনটির উপর ক্লিক করবেন। অপশনটির উপর ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের ওইখানে। আসার পর দেখতে পাচ্ছেন চোজ ইমেজ নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারির অপশন একটি পারমিশন চাবে, তো আপনার গ্যালারির অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে যেই ইমেজটি দিয়ে আপনি কিবোর্ডে বসাতে চান তো সেই ইমেজটি বসিয়ে নেবেন। তো সাপোজ আমি এই ইমেজটি বসাতে চাই, তাই আমি এই ইমেজটি সিলেক্ট করে ভালোভাবে ক্রপ করে আপনারা এভাবে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে সেভ অপশন আর একটি হচ্ছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই। তো আপনি সেভ অপশনে ক্লিক করবেন। প্রথমে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু কাজটি শেষ। এবার আমি যদি আপনাদের কিবোর্ডে একটু লিখে টাইপ করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব স্টাইলিশ লাগছে এবং কি আমার ইমেজটি কিন্তু কিবোর্ডে সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে আপনার ছবি দিয়ে কিবোর্ডে বসিয়ে নিতে পারবেন এবং স্টাইলিশ খুবই দেখাবে। তো যে কেউ দেখলে এটা চমকে যাবে। তো বুঝতেই পারলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।